যদি এখানে মনের একশোই না থাকে তো বায়ান করনেওয়ালা বায়ান ওইরকম আপ ডাউন হবে। শ্রোতা যেমন হবে বায়ান করনেওয়ালার জবান দিয়ে আল্লাহ সেরাম কথাবার্তা বার করবে। এদের মধ্যে যদি একাগ্রতা না থাকে তাহলে বায়ান ওই রকম থেকে বায়ান হবে। বায়ান তো আল্লাহর তরফ থেকে আসে, কিন্তু এই মজমার চাহিদা অনুপাতে আসবে। আপনাদের যেরকম খিদে, আপনাদের যেরকম সেরকম। বলো সেই কটা লোক কি বাংলা, ওরা অন্য ভাষাভাষীর লোক নাকি? ওদেরকে বলো না যে তোমরা কেন জায়গাটা ছাড়ছো না কেন? এসো, ওকে দেখাচ্ছ, ওকে দেখো, চলে এসো। বসে জায়গাটা বড় হয়ে গেছে তাহলে এই মজলিসে বসে যদি কথা না মানে, এখানকার কথা শুনে ঘরে গিয়ে মানবে? দুনিয়াদারিতেও অনেক ক্যাটাগরি আছে। এই প্যান্টের অবস্থা কোথায় 100 টাকা থেকে নিয়ে আর 800 টাকা, 1200 টাকা। ওই রকম দিনদারিরও স্ট্যান্ডার্ড আছে। দিনদারিরও স্ট্যান্ডার্ড আছে। আমরা যে দিন নিয়ে চলছি ওর থেকে আরো হাই কোয়ালিটির দিন আছে, সেটা শিখতে হবে। একে বলে রুকসতওয়ালা দিন, যেটা চালু দিন। একটা রাশি মাল সেলাই করে একটা অর্ডারই আছে, তাকে বলে আজিমতওয়ালা দিন। এর মাল সেলাই করতে যা চার্জ লাগে ওর মালের দাম তাই। এরকম, হ্যাঁ এরকম। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সপ্তাহে একবার দিদার করাবেন এক শ্রেণীর জান্নাতীকে। আবার আল্লাহ তাআলা 24 ঘন্টায় একবার দিদার করাবেন এক শ্রেণীর জান্নাতীকে। আবার এক শ্রেণীর জান্নাতি 24 ঘন্টা প্রতিটা মুহূর্ত, প্রতিটা নিয়ত, বুঝতে পেরেছেন, প্রতিটা সেকেন্ড আল্লাহর দিদার করতে থাকবে। এরকমও ব্যবস্থা আছে। সপ্তাহে একবার জুম্মার দিন, ডেলি একবার, আবার প্রতিটা মুহূর্ত, প্রতিটা নিয়ত আল্লাহর দিদারে দরকার। আল্লাহ আবার এরকম শ্রেণী ভাগ করে রেখেছে। হ্যাঁ, এরকম ফার্স্ট ক্যাটাগরি, সেকেন্ড ক্যাটাগরি। এইসব আজকাল হজে যাচ্ছে, ফর্ম ফিল আপ করলে ফার্স্ট ক্যাটাগরি আলাদা, সেকেন্ড ক্যাটাগরি আলাদা। গায়ে গা ঠেকিয়ে শুতে হবে, থার্ড ক্যাটাগরি যাও না। মিনাতে গিয়ে গায়ে গা ঠেকিয়েছে, আর ফার্স্ট ক্যাটাগরিতে যাও না। ওখানে ফুলের বাগান আছে, পার্ক আছে, কোথায় ওখানে আরাফাত মা, হ্যাঁ মিনাতে, আরাফাতে। এই দুনিয়াতে তো দেখাচ্ছে আপনাকে। আর হজ করতে কিছু হজ করবে অত সহজ? তুমি ওই চালু সুবহান আল্লাহ পড়নেওয়ালা আর যারা জানদার সুবহান আল্লাহ পড়ছে, দুজনের জান্নাত এক হবে?
এই জন্য মেরে ভাই বুজুর্গ বলছি, একটা হলো আজিমতওয়ালা দিন, একটা হলো রুখসতওয়ালা দিন। ফটো তুলছো হারাম, ওটা মানা করে। মোবাইলে ফটো হারাম, কেউ মোবাইলে ফটো তুলবে না। মোবাইল প্রত্যেক মোবাইলে ফটো উঠে গেছে বলে ওটা ছাড় হয়ে গেছে না, ওটা হারাম। এই কথা তুই বলতেই চাই না, কেন? জিম্মেদারদের পকেটে আছে, জিম্মেদারদের পকেটে গেলে ওটা জায়জ হয়ে যাবে। আশ্চর্য। নামাজ যখন শেষ হয়, কারো 10 ভাগের 1 ভাগ, কারো 9 ভাগের 1 ভাগ, কারো 8 ভাগের 1 ভাগ, কারো 7 ভাগের 1 ভাগ, সবাই সমান সওয়াব লেখা হয়। এটা হাদিসে আসেনি কেন? আর ওই জামাতেই তো আছে, একসঙ্গেই তো নামাজ পড়লাম না, একসঙ্গে পড়েছে, তা কি হয়েছে? তোমার এখলাস অনুপাতে তোমার ওখানে নেকি লেখা হয়, তোমার এখলাস অনুপাতে তোমার নেকি লেখা হয়। কতটা খুশু, কতটা খুশু। হযরত ওমর রাদিয়াল্লাহু তার নাম শুনেছেন? 3টে লোক জীবে শোনেও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কিরম কোন ক্যাটাগরির দিনদার ছিলেন? উনি বলছে, আমার জিন্দেগি ভরের নেকি নিয়ে নাও আবু বকর, তোমার একদিনের নেকির সঙ্গে আমার পুরো জিন্দেগির নেকি বিনিময় করে নাও। কেন একদিনের নেকি কতটা হতে পারে? তোমার 24 ঘন্টার নেকি আমায় দিয়ে দাও, আর আমার সারা জীবনের নেকি তুমি নিয়ে নাও। ওই হলো। যাদের দিনদারির মধ্যে আত্মতুষ্টি এসে গেছে, এ তো মরার আগে মরে বসে গেল, এ তো মরার আগে মরে গেল। এই দুনিয়ায় বেঁচে থাকা বেকারে। এই খাওয়ার জন্য বেঁচে, এই কথা গলা টিপে দেওয়ার লোক নেই। এই বেকার চিজ সব লোক। তারা একদম তারা ছেলে খেলা। এই জন্য দোস্ত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার কাছে হাকিকতে ঈমান আছে, তার একজন সুস্থ লোকের লক্ষণ কি? খিদে লাগা না খিদে না লাগা? আর বল না রে বাবা, তাই আল্লাহর মারিফাতের খিদে তোর নেই। রুকু তসবির হাকিকতের খিদে নেই, সেজদার তসবির হাকিকতের খিদে নেই। 30 বছর সুবহানাল্লাহ 30 বছর ধরে সুবহানাল্লাহ। এই রুকু তসবির হাকিকতের কাইফিয়াত হাসিল করার বা এর গুণগত মান বাড়ানোর খিদে নেই, বহুতেই ডুবে আছে। এ তো মরার আগে মরে বসে আছে। ওই যে কটা দিন বেঁচে আছি, বুঝলে আমার মোকাদ্দারের রুজি আমায় খেয়ে শেষ করতে হবে, ওই জন্য বেঁচে আছে। এটা বাঁচা বলে না, নিজের মোকাদ্দারের রুজি খেয়ে শেষ করলো বলে বেঁচে আছে, এর নাম বাঁচা নাকি? এই শুনছো না, বেড়াটাকে তো আনো, আর কি শুনছো?
আমি যাচ্ছি ফজরের নামাজ জামাতে পড়তে, বিবির গায়ে কম্বল চাপা দিয়ে আসছি, তুমি জাহান্নামের আগুনে জ্বলার জন্য রেডি হও, আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য যাচ্ছি। কি দিনদারি! এই হলো আমাদের দিনদারি। আমাদের দিনদারি, আমরা যেদিন মরে যাব আমাদের দিন আমাদের সঙ্গে দফন হয়ে যাবে। এ এমন তাহাজ্জুদ গুজার যে এর তাহাজ্জুদ গুজারি এ যখন মরে যাবে ওর সঙ্গে দফন হয়ে যাবে, ওই ঘরে আর তাহাজ্জুদ বাকি থাকবে। তো কি মেহনত করে গেল? প্রত্যেকবারে বাড়ির তালিম করবো ইনশাআল্লাহ। আচ্ছা দেখো, সব থেকে ঢিলে যেটা যে নিজের ঘরে তালিম করছে, ওই তালিমের মাধ্যমেই পরিবর্তন আসবে, ওই তালিমের মাধ্যমেই পরিবর্তন আসবে। নিজের বাড়িতে তালিম করে, আর যদিও বা কেউ করে সেটা মুর্দা তালিম হয়, জিন্দা তালিম হয়। ও তালিম কারোর উপরে আসর করে না। আর এই তালিমের দ্বারা ওর নিজের জিন্দিগিও পাল্টা খায়নি, ওর নিজের নামাজ সহি হয়নি, আল্লাহর সঙ্গে তাল্লুক বাড়েনি, তো ওর তালিমের দ্বারা আর অন্য লোক কি ফায়দা পাবে? ওর তালিমের দ্বারা অন্য লোক কি ফায়দা পাবে? একে বলে মুর্দা তালিম। যাদের বাড়িতে তালিম হয়, এর জিজ্ঞেস করেন আপনার বিবি বাচ্চা, আপনার ফ্যামিলি কজন তাহাজ্জুদ গুজার আছে? কতদিন ধরে তালিম হচ্ছে? আপনার বিবি কদিন ছাড়া কোরআন খতম করে? কি বলতে আমার বুঝে আসে না। 15 দিন ছাড়া বোম্বাই যাচ্ছে ডিজাইন আনতে মালুক। এই আপনার পাড়ার লোক, এই এলাকার লোক, বড় বড় ব্যবসায়ী। নতুন ঘর বললো এটা ভেঙে দেবো, এই ডিজাইন পুরনো হয়ে গেছে, পছন্দ হচ্ছে। আর রুকু তসবিহ কতদিন ধরে এটা চালাচ্ছি, তোর তসবিহ পড়া ছিরি বলছে যে তোর সামনে আল্লাহ নেই, তোর মুর্দা নামাজ, তোর নামাজ মুর্দা নামাজ, তোর তসবিহ পড়া ছিরি বলছে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। কত লোক মসজিদে আছে না, আমি তাই এইছি তাই কত না। কত লোক মসজিদে আসে না, আমি তাই এইছি তাই কত। এটা যদি কারোর মনের কথা হয়, তো সেই মানুষটা আর তার নামাজকে আগে বাড়িয়ে নিয়ে যাবে মেহনত করে। বাইক বদলাচ্ছে, গাড়ি বদলাচ্ছে, বাড়ি বদলাচ্ছে, নতুন ডিজাইন সব। দুনিয়া আমার ভালো রকমের হোক, দুনিয়া আমার ভালো রকমের হোক, আর দিনটা কোন রকমের হোক। কত বড় বেনসাবি কথা বলো। দুনিয়া আমার ভালো রকমের হোক, আর দিনটা কোন রকমের। কোন দেশে হওয়া উচিত ছিল এর উল্টোটা, যে আমার দিন ভালো রকমের হোক, উন্নত মানের দিন হোক, আর কোন রকমের দুনিয়া হোক। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। তোমাদের উচিত দুনিয়ার জীবনের থেকে আখিরাতকে বেশি করে ভালো বানানোর চেষ্টা করা।
দুনিয়া থেকে আখেরাতকে উত্তম বানাও, ভালো করে বানাও। কেন? আখেরাত হলো উত্তম এবং স্থায়ী। এই জন্য তোমাদের প্রাধান্য দেওয়া উচিত, অগ্রাধিকার দেওয়া উচিত দুনিয়ার জীবনের উপরে আখেরাতকে। দুনিয়ার জীবনের উপরে আখেরাতকে অগ্রাধিকার দেওয়া দরকার। কিন্তু দুনিয়া এমন একটা ধোকার জায়গা দোস্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়া হলো ধোকার ঘর। এর সব থেকে বড় ধোকা হলো এই যে যেখান থেকে হয় সেখান থেকে হওয়া এর বুঝে আসে না বা নজরে আসে না। এর আসবাব থেকে এবং মাধ্যম থেকে হতে নজরে আসছে, আসবাব এবং মাধ্যম থেকে এর হতে নজরে আসছে, আল্লাহ থেকে হতে নজরে আসছে। ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের পাতলা পায়খানা হচ্ছে, বলে যা মধু খা আগে। ফের খাইয়ে এসে বলছে সে কমেনি, আরো বেড়ে গেছে, বলে ফের মধু খা আগে। ফের এসে বলছে ইয়া রাসূলুল্লাহ তাতে তো উপশম হচ্ছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মধু খা আগে যা, তোর ভাইয়ের পেট হলো ঝুটা, আল্লাহর ওয়াদা, আল্লাহর কালাম সচ্চা, এর মধ্যে শেফা আছে, যা মধু খা আগে যা। আমার চোখ যেটা দেখছে এটা ঝুটা। সুদ নিলে মাল বাড়ছে, দান করলে মাল কমছে। আল্লাহ নবীর তালিম হলো দান মাল বাড়ায়, সুদ মালকে ঘটায়। যেখানে তোমার জেহানে শেষ সেখান দিয়েই তো শুরু। বুঝে আসলে বিশ্বাস করার নাম ঈমান নয়, বুঝে না আসলেও বিশ্বাস করার নাম ঈমান। বুঝে আসলে বিশ্বাস করার নাম ঈমান নয়, বুঝে না আসার পরেও বিশ্বাস করার নাম ঈমান। একে বলে ঈমান বিল গায়ব। আল্লাহ নবী বলেছেন কবর হয় জান্নাতের একটা বাগিচা, আর না হলে জাহান্নামের একটা গাড়া। আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিনান নার। চলেন একটা কবর খুলি, চলেন যাই একটা কবর খুলি। ওখানে ফুলও নেই, আগুনও নেই। তাই তোমার নবীর কথা সত্যতা প্রমাণ করো, তোমার নবীর কথা সত্যতা প্রমাণ করো। উনি বললেন হয় এটা জান্নাতের বাগিচা, না হলে এটা জাহান্নামের একটা গাড়া। এখানে কোনো আগুনও নেই, ফুলও নেই, এ তো সেই পচা হাড় হাড্ডি আর পচা গোস্ত। তোমার নবী কি বলে গেল? আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিনান নার। না আমার আঁখ ঝুটা, আমার আঁকের ঝুটা, আল্লাহ নবী যেটা বলে গেছে এটা সচ্চা, এর নাম ঈমান। আরে এটা ফেরেশতা পুরো ঘিরে আছে না নেই? আর কটা লোক আছে বুঝতে? এইগুলো লোক সারাদিনে কত জোর আওয়াজ হবে? 3টে লোক বলছে মেড়মেড়ে হয়ে গেছে। হ্যাঁ, তেজ নিয়ে আসে, আসমান পর্যন্ত টাল লেগে আছে। আর হ্যাঁ না বলে না? তো কারো গায়ে গা ঠেকতেছে? আরে হ্যাঁ না বলে, তোমার নবী বলে গেল আমার আকেল ঝুটা, আল্লাহ নবী যেটা বলেছে এটা সচ্চা। এর নাম ঈমান। আমার বুঝে আসলেই বাকি, আর আমার বুঝে না আসলেই বাকি। আমার নবী যেটা বলেছেন এটা সচ্চা। মেরাজের ঘটনা এসে বয়ান করেছে, হযরত আবু বকরের কাছে আওয়াজ পরে গেছে, আবু জেহেলের কাছে আওয়াজ আগে গেছে। আর মেরাজের ঘটনার আওয়াজ হযরত আবু বকরের কাছে পরে গেছে,
আবু জেহেলের কাছে হারিয়ে গেল। বললে এই গিয়েছে আবু জেহেল, শোন বলো আবু বকর, কেউ যদি বলে আজ রাতে একেবারে রাতারাতি এখান থেকে বাইতুল মুকাদ্দাস চলে গেছে, ফির ওখান থেকে 7 তবক আসমান ভেদ করে আল্লাহর আরশে চলে গেছে, জান্নাত জাহান্নাম, এটা সম্ভব? বলে কি করে এটা সম্ভব? রাতারাতি এত লম্বা সফর? বলে ওই যার কথা পাগলা হয়ে আছে এই সেই তিনি বলেছেন। বলে উনি বলেছেন? আল্লাহর কসম 100% হক। এটা উনি বলেছেন, তাহলে এটা 100% হক। একটুও চিন্তা করেনি যে তুমি এর নাম ইমান। কবরে সাপ আছে ইমান, কবরে আগুন আছে ইমান। যে কোরআনের উপর আপনি আমি ইমান এনেছি, কোরআনের এক একটা আয়াতকে তুলে ধরে এটা এক একটা নির্দেশ এবং একটা আদেশ বহন করছে। কোরআন বরকতের কিতাব নয়, খালি তাবি চুমো চামা খেয়ে তাকের উপর তুলে রেখে দেবে। 6666টা আয়াত আছে। এই আল্লাহর এক একটা কোরআনের আয়াত এক একটা নির্দেশ বহন করছে। আপনি আমি আমার নিজেদের জিন্দেগির সঙ্গে একটু কম্পেয়ার করে দেখি আসুন। 82 জায়গায় নামাজ পড়ার কথা এসছে। যে এখনো পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সে কোরআনের প্রকাশ্যভাবে কোরআনের ওই 82টা আয়াতের আপনার কিনা অস্বীকারী, অবমাননাকারী, অস্বীকারী। মৌখিকভাবে অস্বীকার না করলেও কার্যতভাবে অস্বীকার তার দ্বারা প্রকাশ পাচ্ছে। যে নামাজ পড়ে, নামাজের খুশুর দিকে যার ধ্যান নেই, না খুশু সম্বন্ধীয় নামাজের যত জায়গায় তাগিদ করা হয়েছে কোরআনে, এই 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 আয়াতগুলো সে কার্যতভাবে অস্বীকারী। যেন তেন ভাবে নামাজ পড়ে নাও, কামিয়াব হয়ে যাবে। কোরআন হাদিসে কোনো জায়গায় এই কথা বলা নেই যে যেন তেন ভাবে নামাজ পড়ো। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। যারা নামাজের মধ্যে খুশু অবলম্বন করেছে ওই সমস্ত নামাজের জন্য সফলতা এবং কামিয়াবি রয়েছে। আপনি নামাজ পড়েন খুশু সম্পর্কে এত অমনোযোগী, তাহলে তো খুশুওয়ালা আয়াতের কার্যতভাবে অস্বীকার প্রকাশ পাচ্ছে। আরে হ্যাঁ না বলেন? সব গায়ে পড়ে যাবে, কেশ খেয়ে যাবে। চালাই কাগে ঠান বগে ঠান করে নামাজ পড়ে আর ভাবছে যে মরবো আর সডান জান্নাতে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যে ভিখারিটা ভিক চায়, ওর কলেমা তোমার কলেমার মধ্যে তফাৎ কি আছে? তোমার 8 বছরের নাতি আর 80 বছরের বুড়ো দাদু, দুজনের কলেমার মধ্যে তফাৎ কি আছে? কি বয়ান করছে বলো তো? কি এক পাল্লায় 7 তবক জমিন আসমান রাখলে, অপর পাল্লায় কলমা রাখলে কলমার পাল্লা ভারী হবে। সে কলমা বানিয়েছ? তো 13 কাটা বাস্তুটা এক পাল্লায় রাখবে, 7 তবক জমিন আসমান পরে তুলিস। কত সরল। এর উপরে একটা মেহনত আছে। আল্লাহর কসম, আল্লাহ হক, আল্লাহর কালাম হক, আল্লাহর রসুল হক, আল্লাহর ওয়াদা হক, আল্লাহর ওয়াইদ হক, জান্নাত হক, জাহান্নাম হক। মরে গেলেন ফুরিয়ে গেল, মরে গেলে ফুরিয়ে গেল কি? নাস্তিকের বাচ্চা নাস্তিক। এইটা যদি কারোর চিন্তাধারা হয় মরে গেলাম ফুরিয়ে গেল, এ তো 1 নম্বর পাক্কা নাস্তিক। মরে যাওয়ার পরে তো আসল জীবন রে, মরে গেলাম ফুরিয়ে গেল।
এই জিনিসই মাথায় জায়গা পেয়েছে তোর দিলে, এই জন্য এত এতরাচ্ছ আর এত ছাড়া খাচ্ছ। মরে গেলেন ফিরে, মরে যাওয়ার পরে আসল জীবন। দুনিয়াতে যারা 70 বছরের জীবন পেল, ক বছর বলতেও চায় না। কিয়ামতের দিনের তুলনায় 2 মিনিট 30 সেকেন্ড জীবন পেল। দুনিয়াতে যারা 70 বছরের জিন্দেগি পেল, কিয়ামতের দিনের তুলনায় 2 মিনিট 30 সেকেন্ড জীবন। আমি ওই পরকালে বিশ্বাসী, আমি আখেরাতের উপরে ঈমান রাখি। কি ঈমান রাখি? হাই দুনিয়া করছি। আমাদের জিন্দেগির বেশিরভাগ সময় পরকালের প্রস্তুতিতে লাগছে না দুনিয়ার পেছনে লাগছে। বলতে হয় না, মজাতে বল, মজাতে বল। আর বলবে কোন মুখে? সব তো কেস খেয়ে বসে। এই বলি ওই জিন্দিগিটা আসল, দুনিয়ার জিন্দিগি আসল না মরার পরে জিন্দিগি আসল? তো ওই 2 মিনিটওয়ালা জিন্দিগির জন্য সবকিছু নিংড়ে রসবার করে উঠে দিচ্ছ। আর ওটা একটা বেবি বাচ্চা সবাই মিলে থাকতে, এ খাম ভরতেছে, ও বান্ডিল করতে, ও সুতো বাঁধতেছে। রাত 3টে মতো জেগে ফের হারে যাচ্ছে, গাড়িতে বসে ঘুমিয়ে নেবে দিয়ে গেছে। আর আজকাল আর হাটে যেতে হয় না, ঘরে উঠে আসে। এ ভাবছে কত আল্লাহ নিয়ামত, একটা ছপ্পর ফলকে আর না দোস্ত। ফালাম্মা নাসু মা যুযকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন। যখন কোন মানুষ আল্লাহকে ভুলিয়ে দেয়, তো আল্লাহ তাআলা তার উপরে দুনিয়ার লাইনের সব, বুঝতে পেরেছেন, প্রশস্ততা তার উপর এনে দেয়। ফালাম্মা নাসু মা যুযকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন। মাটি ছোঁবে সোনা হয়ে যাবে দোস্ত, মাটি ছোঁবে সোনা হয়ে যাবে। আর এ বলবে আল্লাহ আমার বহুত রাজি আছে। এটা আল্লাহর রেজামন্দির আলামত না। যদি দিনের সাথে দুনিয়া আসে তাহলে তো ঠিক আছে, যদি দিন ছাড়া দুনিয়া আসে তাহলে ও দুনিয়া তার জন্য অবাল। দিনের সাথে যদি দুনিয়া আসে তো সে দুনিয়া, বুঝতে পেরেছেন, ঠিক আছে, কিন্তু দিন ছাড়া যদি দুনিয়া আসে তো সে দুনিয়া তার জন্য অবাল। আমার পূর্ববর্তী প্রত্যেকটা নবীর উম্মতের ঈমান যাচাই করা হয়েছিল এবং তাদের ঈমান যাচাইয়ের উপকরণ আলাদা আলাদা ছিল। আমার উম্মতের ঈমান যাচাই করা হবে মাল দিয়ে। লিকুল্লি উম্মাতিন ফিতনা ও ফিতনাতিল উম্মাতি মাল। मेरे मोहतरम बुजुर्गों, मा उहिया इलैया अन अजमाउल माल व अकुम मिनात ताजिरीन। আল্লাহ তাআলা আমার উপরে এই বলে ওহী পাঠাননি যে আমি মাল জমা করি এবং বড় ব্যবসায়ীদের মধ্যে একজন হই। এই হাদিস শুনতেও পর্যন্ত লাগছে। একটা মাল, বুঝলেন, মালের মোহ আমাদেরকে এমন গ্রাস করেছে, এই হাদিস আমাদের কাছে পছন্দ না। মা উহিয়া ইলাইয়া আন আজমাউল মাল ওয়া আকুম মিনাত তাজিরিন ওয়ালাকিন উহিয়া ইলাইয়া আন ইউসাব্বিহু বিহামদি রাব্বিক ওয়া আকুম মিনাস সাজিদিন ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা আমার কাছে এই বলে ওহী পাঠিয়েছেন, আমি যেন
আল্লাহ তাআলা তসবিহ ও তাহমিদ করনে वाला হই আর আল্লাহর প্রশংসাকারী বান্দাদের মধ্যে হই আর লম্বা লম্বা সিজদা করনে वाला হই আল্লাহ শুকরগুজার করনে वाला ওয়ালাকিন ওহিয়া ইলাইয়া আই ইসাববিহু বিহামদি রাব্বিক ওয়া আকুম মিনাস সাজিদিন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন এবং আমি যেন আমৃত্যু আল্লাহর দাসত্ব গোলামি করতে থাকি আমি যেন আমৃত্যু আল্লাহর দাসত্ব গোলামির মধ্যে ডুবে থাকি কি বলছেন আপনারা আমার নবী বলছেন আপনারা আমার নবী এই জন্য মেরে ভাই বুজুর্গ দোস্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল গিনা আল্লাযী তুগিনি এই আল্লাহ ওই প্রাচুর্য থেকে আমি আপনার কাছে পানাহ চাচ্ছি যা আপনার নাফরমানিতে আমাকে ইতরে দেয় আমাকে উদ্বুদ্ধ করে আপনার নাফরমানিতে বাগাওয়াতের মধ্যে এনে দেয় আল্লাযী তুগিনি তুগিয়ান আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল গিনা ওয়া ফিতনাতিল মাল আল্লাযী তুগিনি হে আল্লাহ যে মাল ধন সম্পদ আমাকে আপনার বুঝতে পেরেছেন আমার মধ্যে স্বৈরাচারী এনে দেয় আমি এরকম মাল থেকে আপনার কাছে পানাহ চাচ্ছি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল ফাকর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল ফাকর আল্লাযী ইউসিনি এবং ওই দারিদ্রতা থেকে আপনার কাছে আমি পানাহ চাচ্ছি যা আপনার স্মরণ থেকে আমাকে বিস্তৃত রাখে কেননা অত্যাধিক দারিদ্রতা মানুষকে কুফরির দিকে ঠেলে দেয় এমন দারিদ্রতা যা বুঝের কুফরির দিকে আমাকে ঠেলে দেবে এবং আপনার স্মরণ থেকে আমাকে গাফিল করে দেবে এরকম দারিদ্রতা থেকেও আপনার কাছে আমি পানাহ চাচ্ছি দারিদ্রতা থেকে পানাহ তো বুঝে আছে গেনা থেকে পানাহ প্রাচুর্য থেকে পানাহ কি এটাকে তো আমাদের কোনো মৌলভী সাহেব শোনায় না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমরা যখন আর্থিক দিক দিয়ে টানাটানির মধ্যে থাকবে তোমাদের আর্থিক অসচ্ছলতা উপরে আমি তোমাদের দ্বীনি লাইনের পদস্খলনের আশঙ্কা করি না তোমাদের আর্থিক অসচ্ছলতার উপরে তোমাদের দ্বীনি লাইনের পদস্খলনের আমি আশঙ্কা করি না কিন্তু আর্থিক সচ্ছলতা তোমাদের দ্বীনি আমি তোমাদের উপর আশঙ্কা করছি যে তোমাদের আর্থিক সচ্ছলতার কারণে তোমরা দ্বীনের লাইন থেকে পদস্খলন না করো এই জন্য মেরে মোহতরম বুজুর্গ দোস্ত আমি যেটা বলছিলাম যদি আল্লাহর হুকুম পুরো করে মালের উপরে জাকাতের হুকুম এসেছে বলো মালের উপরে একটা মালদার দেখা যে পাই টু পাই হিসেব করে জাকাত আদায় করে লামছাম জাকাত দেয় ঠোক জাকাত দেয় এটা আন্দাজে অঙ্ক কষে জাকাত দেয় আর যদি টোটাল মাল হিসেব করে জাকাত দিয়ে তো অনেক পয়সা বার করতে হবে তো মাল পাক হবে কি করে তো মালকে পাক করার জন্যই তো জাকাত এই জানেন আমার স্থাবর অস্থাবর বুঝতে পেরেছেন কোন কোন সম্পত্তির উপরে আমার জাকাত আছে কি এই উন্নতি বহুত
এই জন্য মেরে ভাই বুজুর্গ এসছে, যে মালের জাকাত, যে গয়নার জাকাত আদায় হবে না, সেই গয়নাকে সাপ বানিয়ে তার গলায় ঝোলানো। আর এই মাল হিসেব করেন, আপনার টোটাল সম্পত্তি হিসেব করেন, ওর 40% আপনি জাকাত বার করেন। এই জন্য তাহলে তাহলে আপনার মাল আপনার জন্য পাক হয়ে যাবে, কোনো অবাল নেই। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আলহাকুমুত তাকাস, অনেকের ধারণা এই সূরাটা কোরআন থেকে বাদ দিলেই ভালো ছিল। তাকাসুর মানে হলো অত্যাধিক অর্থ উপার্জনের লালসা, অত্যাধিক অর্থ উপার্জনের লালসা, একে তাকাসুর। আলহাকুমুত তাকাসুর, অত্যাধিক অর্থ উপার্জনের লালসা তোমাকে আখিরাতের প্রস্তুতিতে বিমুখ করে রেখেছিল। অত্যাধিক মাল কামাবার চক্করে পড়ে তুমি আখিরাত বিমুখ হয়ে জীবনযাপন করছিলে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি তোমাকে এই কবরের গাড্ডায় পৌঁছে দিয়ে গেল, এমনকি তোমাকে এই কবরের গাড্ডায় পৌঁছে দিয়ে গেল। আমি যেটা বুঝি, হাদিসে পাকের মধ্যে এসছে নেশা দু প্রকারের। আলাইকুম সাকারাতান, সাকারাতুল হুব্বুল আইশ ও সাকারাতুল জেহল। আল্লাহ নবী বলেন নেশা দু প্রকারের, একটা হলো বিলাসিতার নেশা, একটা হলো অজ্ঞতার নেশা। একটা বিলাসিতার নেশা আর একটা হলো অজ্ঞতার নেশা। সাকারাতুল হুব্বুল আইশ ও সাকারাতুল জেহল। হ্যাঁ, সে যা হয় হবে। কি বলছে? আর যা হয় কি হবে রে? যা হয় হবে। আল্লাহর কসম, যা হয় হবে না, ওইটাই হবে যেটা আল্লাহ এবং আল্লাহর রাসূল বলে গেছে। যা হয় হবে। তোর নামাজ যেমন তোকে গুনাহ থেকে বাঁচাতে পারছে না, তোর এই নামাজ তোর নাজাতের জন্য কিয়ামতে যথেষ্ট না। যা হয় হবে, যা হয় হবে। যা হয় হবে না, ওইটাই হবে যেটা আল্লাহ এবং আল্লাহর রাসূল বলে গেছে। একটা লোক বেশাল, এতগুলো লোক, যা হয় হবে। তোমার নামাজ তোমার গুনাহ থেকে বাঁচাতে পারছে না, নড়ে বসলে না নিজের জায়গা থেকে, এ কি হলো? এ কি হলো? মোটর চলছে পানি উঠছে না। আরে মোটর চলছে পানি উঠছে না, যদি মোটর চলে পানি না ওঠে চিন্তা পড়বে না? পড়বে না? তো নামাজ পড়ছি, অথচ আমার নামাজ আমার গুনাহ থেকে বাঁচাতে পারছে না। নামাজের মতো নামাজ যদি কোনো নামাজের মধ্যে যদি হাকিকাতে নামাজ এসে যায়, তোর নামাজ তার যাবতীয় গুনাহ থেকে বাঁচাবে। এই তো তার নামাজ তাকে যাবতীয় গুনাহ থেকে বাঁচাবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমি তো এতদিন দীর্ঘদিন ধরে নামাজ পড়ছি, আমার নামাজ আমার গুনাহ থেকে বাঁচাতে পারছে না। কি নাম নামাজ? সে যা হয়, যা হয় ওটা যা হবে বলে ফেলে। দুনিয়াতে তো মাপকাঠি দিয়ে রেখেছে, ইখলাস মাপার কোনো যন্ত্র নেই। আল্লাহ নবী বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান, যদি ইখলাসের সাথে কলমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমার কলমা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সাহাবারা বলল, আবার শর্ত লাগাচ্ছেন ইখলাসের সাথে কলমা পড়তে হবে?
তো কলেমার ইখলাসটা কি? বললো আল্লাহর যাবতীয় নাফরমানি থেকে তোমার কলেমা তোমাকে বাঁচাবে। যে কলেমা তোমাকে আল্লাহর যাবতীয় প্রকার নাফরমানি থেকে বাঁচাবে সেই কলেমা হলো ইখলাসওয়ালা কলেমা, আর তার বিনিময়ে আছে জান্নাত। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ফাদাখালাল জান্নাহ কিলা আমাল ইখলাস ওয়া ইয়া রাসূলুল্লাহ قال أن تهزز عن محارم الله وهو الإخلاص। হলো ওই হলো যে কলমা নিয়ে আপনি আমি ভয় করছি, এরম কলমা পড়তে আবু জেহেল আবু লাহাবের কি অসুবিধা ছিল? কলমা পড়ে নাও, যদি ইচ্ছা জীবন যাপন করো। আর কলমা পড়ে নাও, যদি ইচ্ছা জীবন যাপন করো। কলমা পড়ার পর আর আমি আমার নিজের খেয়াল খুশি মতো চলতে পারবো না। আমি এই অঙ্গীকার করলাম আল্লাহর সঙ্গে, আল্লাহ নবীর হাতে হাত দিয়ে আমি আল্লাহর সঙ্গে অঙ্গীকার করলাম যে হে আল্লাহ, আপনার যাবতীয় আদেশ ও নিষেধ মেনে চলতে আমি বাধ্য থাকবো। কি কলমা? ও ভিক চাইনাওয়ালার কলমা আর আমার কলমা কোনো তো ভালো। অনেক ভিক্ষুক এমন আছে যারা মুসলমান দেখলে মুসলমানি কায়দায় ভিক চায়, আবার হিন্দু দেখলে হিন্দুয়ানা কায়দায় ভিক চায়। ওদের কোনো ধর্ম নেই আর ওদের কোনো জাত নেই, পয়সা পেলেই হবে। লা ইলাহা হাউলা ওয়া লা ইলাহা হাউলা মুযাবযাবিনা বাইনা যালিক। কারোর মধ্যে ফিকির নেই খেলা। যে কলমা এখন পর্যন্ত আমি নিয়ে ঘর করছি, কলমার বিনিময়ে জান্নাত পাওয়া যাবে না? হ্যাঁ যাবে। আল্লাহ তাআলা বলবেন, তুমি যে নামাজ পড়ে এসেছো আর যে নামাজ নিয়ে এসেছো, এই নামাজের বিনিময়ে সরাসরি জান্নাত হবে না। কিছুদিন জাহান্নাম থেকে হাজা খেয়ে এসে যাও, ওখান থেকে পিসি খেতে পাক হয়ে সরাসরি জান্নাতে যাওয়ার জন্য যে নামাজ দরকার সে নামাজ তুমি বানাওনি। সে যা হয় যা হয় কি হবে, এটা তো নবীর মুখের কথা। যা হয় হবে। যেখানে পিছনে হটতে পিছনে দেয়াল থেকে যায়, তখন আর বলে সে যা হয় এটা তো ইমানের কথা না। যা হয় হবে, ওইটাই হবে যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল বলে গেছে। শুধু ইনশাআল্লাহর উপর ঝুলে আসবো, আমরা সবাই বদলাবো ইনশাআল্লাহ বদলাবো। কবে বদলাবি? আজও আমি বদলাইনি। কেন না? আমি বদলাতে চাইনি বলে আল্লাহ আমায় বদলাইনি। কেন? আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন, আমি কোনো জাতিকে অতক্ষণ পর্যন্ত বদলাই না, বা কোনো ব্যক্তি বা কোনো গোত্র বা কাউকে আমি অতক্ষণ বদলাই না যতক্ষণ সে নিজে বদলাতে না চায়। আমি 100% দিন নিয়ে চলতে চাই। বলো আমি, আর জোরে বল না। আমি 100% দিন নিয়ে চলতে চাই। এতে প্রতিবন্ধক কি? তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম, কে? রাজ্য সরকার, কেন্দ্র সরকার। আমি দাড়ি রাখতে চাই, আমি সুন্নতে লেবাস পড়তে চাই, আমি রাতে তাহাজ্জুদ গুজার করতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহ নবীর ভালোবাসা চাই, সুন্নতে পাবন্ধ হয়ে চলতে চাই। কোথায় আটকাচ্ছে? আমি 100% দিনদার হতে চাই। এতে প্রতিবন্ধকতা কি? রাজ্য সরকার না কেন্দ্র সরকার, না তৃণমূল, নাকি সিপিএম, না কংগ্রেস, কে? বিজেপি।
আমি আজও বদলাইনি কেন? আমি নিজে বদলাতে চাইনি দিল থেকে, ওই জন্য আল্লাহ আমাকে বদলায়নি। কেন? আল্লাহ কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন যে আমি কাউকে বদলাই না যে নিজে বদলাতে না চায়। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যে নিজে বদলাতে না চায় আমি তাকে বদলাই না। खुद बदलते नहीं, कुरान को बदल देते हैं। गुलामों का ये मसलक है कि नाकिस है किताब। खुद बदलते नहीं, कुरान को बदल देते हैं। गुलामों का ये मसलक है कि नाकिस है किताब। বলছে কোরআন হলো ইনকমপ্লিট সিলেবাস। বকরি চোর, কোরআন ইনকমপ্লিট সিলেবাস। তাহলে এটাকে কোড অফ লাইফ বলা হয়েছে, জীবনযাত্রার পরিপূর্ণ আপনার মাপকাঠি। এটা বলি, এর মধ্যে কোন রকমের অসম্পূর্ণতা নেই। এর মধ্যে কোন আজকাল কিছু উর্বর মস্তিষ্ক সম্পন্ন মানুষ তাদের অভিমত, বুঝতে পেরেছেন, কোরআন আপনার এর মডিফিকেশন চাই, তার এর অল্টারনেশন চাচ্ছে, এর মডিফিকেশন চাচ্ছে, চালাই করছে। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, দোস্ত, সময় চলে যাচ্ছে। আল্লাহর কসম, একদিন যে ভুল করছি এ ভুল একদিন আনেওয়ালা। যে কাজের পরিণতি আল্লাহ এবং আল্লাহর রাসূল জাহান্নাম বলেছেন, যে কাজের পরিণতি আল্লাহ এবং আল্লাহর রাসূল জাহান্নাম বলেছেন, এই কাজের মধ্যে একজন আমাদের মতো, বুঝতে পেরেছেন, ঝুটা জাহান্নাম বিশ্বাসের দাবিদার, বুঝতে পেরেছেন, নির্দ্বিধায় নিঃসংকোচে ওই কাজের মধ্যে নিজেকে লিপ্ত রেখেছে, অথচ তার মধ্যে কোনো বিকার নেই। যে কাজের পরিণতি আল্লাহ এবং আল্লাহ রাসূল জাহান্নাম বলেছেন, একজন জাহান্নাম বিশ্বাসের দাবিদার নির্দ্বিধায় নিঃসংকোচে ওই কাজের মধ্যে নিজেকে লিপ্ত রেখেছে, অথচ তার মধ্যে কোনো বিকার নেই। এরপরেও একে ইমানদার বলা হবে? ইসলামে তার কোনো হিস্সা নেই, কোনো শেয়ার নেই, কোনো অংশ নেই যে 5 ওয়াক্ত নামাজ না পড়ে। এটা আপনি নিজের তরফ থেকে বলছেন, আপনার নিজের গাছ ঝাল মেটানোর জন্য না, এটা আপনার নবী বলে গেছেন। ভোটার লিস্টে মুসলমান, গরু গোস্ত খেকো মুসলমান, নাম কা আসতে মুসলমান। যারা নামাজ থেকে এখনো দূরে আছে তারা আজীবন 5 ওয়াক্ত নামাজ পড়ার নিয়ত করেন মনে মনে। আর যারা নামাজ পড়ছেন, যেভাবে নামাজ পড়লে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন বলে ওয়াদা করেছেন, সেইভাবে নামাজ আদায় করার জন্য নিয়ত করেন। খুশুর সঙ্গে পড়ব, নিজের নামাজের গুণগত মানকে বাড়িয়ে এটা আল্লাহর দরবারে মকবুল করব। নামাজ শুধু পড়াটা এইটাই শেষ কথা নয়, নামাজ আল্লাহর দরবারে কবুল হোক, আপনার আমল আল্লাহর কাছে কবুল হোক। হুজুরের জামানা মুনাফিকরাও নামাজ পড়ত, তাদের নামাজের কথা কোরআনে উল্লেখ হয়েছে, ওয়াইযা কামু ইলা সালাহ কামু কুসালা। ওরা যখন নামাজে দাঁড়াতো, অমনোযোগিতার সঙ্গে দাঁড়াতো, অন্যমনস্ক ভাবে নামাজ পড়তো, ওদের নামাজের মধ্যে একাগ্রতা থাকতো না।
আমাদের মতো তথাকথিত দিনদার যারা, এদেরও নয়, আমাদের নামাজের সঙ্গে হুজুরের জামানার মুনাফিকিনদের নামাজের সঙ্গে যদি তুলনা করা হয় তো উল্লেখযোগ্য কোনো ব্যবধান নেই। বাড়িয়ে বলছি, ঠিক বলছি? এই যে, বলতেও চাই না, মজাতে বলো কেন? এই ঠান্ডা, ঠিক বলছি না ভুল বলছি? তাহলে কবে না বলে আল্লাহ গফুর রহিম। ও ঠিক আছে, আল্লাহর কথা গুরুত্ব দিলাম না, বললে আল্লাহ গফুর রহিম। আমার বাপ, আমি যতই তার নাফরমানি করি, আমার বাবা আমায় মারে না কোনোদিন। এই জন্য ইচ্ছা করে বাপের নাফরমানি করেই যাচ্ছে। আর আমাদের ঘরে বার্নল কেনা আছে, ওই জন্য সে আগুনে হাত পোড়াচ্ছে। বলো, ঘরে কি আছে? বার্নল আছে, ওই জন্য আগুনে হাত পোড়াচ্ছে। কেন? ওদের লাগে যখন ভালো কি কত বড় आखिर का दुश्मन। বেশাক আল্লাহ গফুরুর রহিম, এর মানে এ নয় যে আমরা স্বৈরাচারী হয়ে জীবনযাপন করব। কে কে বলছে আজ থেকে আজীবন 5 ওয়াক্ত নামাজ পড়বো? একদিন পড়তে না নাকি? তারপরে বলো যে আমি আজীবন তাহাজ্জুদ পড়বো, এটা বলো। কে 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 দেখি? এই দেখো হাতে আমাদের বর্তমান হযরতজি বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়া এটা কোনো দিনদার দিনই আপনার হাই স্ট্যান্ডার্ডের দিন নয়। মুসলমান হিসেবে এটা তো অবশ্য করণীয়, এটা তো করতেই হবে। মুসলমান হিসেবে এটা তো অবশ্য করণীয়, এটা না হলে তো সে মুসলমানের খাতায় তার নাম থাকবে না। 5 ওয়াক্ত নামাজ পড়ে তাকে দিনদার বলতে, 5 ওয়াক্ত নামাজ পড়ে তাকে দিনদার বলতে, মালের জাকাত আদায় করে তাকে দানি বলতে। যে মালদার কেবলমাত্র তার মালের জাকাত আদায় করে সে হলো নিকৃষ্টতম বখিল। যে মালদার কেবলমাত্র তার মালের জাকাত আদায় করে সে হলো নিকৃষ্টতম বখিল। ওটা দান কি বলে, দানশীলতার পরিচয় নয়। ওটা দানশীলতার পরিচয় নয় যে আমি আমার মালের জাকাত আদায় করি। আওয়াবিন করতে হবে, ইশরাক করতে হবে, চাষ করতে হবে, আপনার তাহাজ্জুদ করতে হবে, আপনার সালাতুত তাসবিহ করতে হবে, এইসব আপনার বড় বড় নফলের পাবন্দি করতে হবে, রাতভর আল্লাহর কাছে লম্বা লম্বা সিজদা করতে। এর নাম দিন নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে এর নাম দিনদারি করতে। ওই 5 ওয়াক্ত নামাজ ছাড়াও আমরা এই সমস্ত নফলের পাবন্দি করব, খাস করে তাহাজ্জুদের নামাজের পাবন্দি করব। হাত তোলা, হাত তুলে কি? এর আগে হাত তুলোনি? এর আগে কোনোদিন হাত তুলোনি? এর আগে কতবার হাত তুলেছো, কিন্তু সেটা আমলে আনোনি। বল না এবারে হাতও তুলছি এবং এটা আমলেও আনবো। কে কে বলছে? তাহাজ্জুদের পাবন্দি করবে? বারে বাহ, মাশাআল্লাহ। যে মানুষ তাহাজ্জুদের পাবন্দির সাথে জীবন যাপন করবে সে আল্লাহর ওলি না হয়ে মরবে না। হ্যাঁ, তাহাজ্জুদের পাবন্দি করলে সে আল্লাহর ওলি না হয়ে মরবে না। আর নিজে পড়বো 5 ওয়াক্ত নামাজ, আর আমার মহল্লায় যারা নামাজ থেকে দূরে সরে আছে আমি এদেরকে নামাজি বানানোর জন্য তাদের খোসামত করবো, অনুনয় বিনয় আপনার কি বলে অনুরোধ উপরোধ করব। হ্যাঁ, নামাজ পড়েন আর নামাজ জিন্দা করার মেহনতও করেন, আর নিজের নামাজের মধ্যে পূর্ণতা আনার অনুশীলনের মধ্যে থাকেন।
নিজের নামাজের মধ্যে পূর্ণতা আনার অনুশীলনের মধ্যে থাকেন। ওই অনুশীলনের মধ্যে একটা এটাও যে আপনি বেনামাজিদেরকে নামাজি বানানোর মেহনত করতে থাকবেন। হ্যাঁ, যে নিজে তেলাওয়াত করে অন্য অন্য মানুষকে তেলাওয়াতে তরগিব দেয় না। যে নিজে জিকির করে সে অপরকে জিকির করার তরগিব দেয় না। হযরত মৌলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি কে একজন প্রশ্ন করেছে যে আল্লাহ নবীর তো উম্মতের ৭৩টা ফেরকা হবে, একটা ফেরকা জান্নাতে যাবে আর ৭২টা ফেরকা জাহান্নামে যাবে। ওই একটা ফেরকা যারা জান্নাতে যাবে তারা কারা? আরে প্রশ্নটাই বুঝতে পারেনি। আরে প্রশ্ন বুঝতে পারোনি? আল্লাহ নবীর উম্মতের কটা ফেরকা হবে? ৭৩টা ফেরকা। একটা ফেরকা জান্নাতে যাবে আর ৭২টা ফেরকা জাহান্নামে যাবে। তো মৌলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহিকে কেউ জিজ্ঞাসা করেছেন যে যে ফেরকাটা জান্নাতে যাবে ওরা কারা, কোন ফেরকা? তো হযরত মৌলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি বললেন ওই ৭২টা ফেরকাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য যারা মেহনত করবে সেই ফেরকা জান্নাতে যাবে। ওই ৭২টা ফেরকাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য যারা মেহনত করবে সেই ফেরকাটাই জান্নাতে যাবে। তো শুধু নামাজ, শুধু শুধু ব্যক্তিগতভাবে যদি কেউ নামাজ পড়ে আর অন্য মানুষকে নামাজের হুকুম না করে তো সে অসম্পূর্ণ দিন নিয়ে চলছে। নিজে করে অপরকে বলে না, নিজে করে অপরকে বলে না, এই অসম্পূর্ণ দিন নিয়ে চলছে। এই উম্মতের মধ্যে জন্মগ্রহণ করার সুবাদে আমাদের উপরে দ্বৈত দায়িত্ব। এই উম্মতের মধ্যে জন্মগ্রহণ করার সুবাদে আমাদের উপরে দ্বৈত দায়িত্ব। দ্বৈত দায়িত্ব মানে ডবল ডিউটি। একটা হলো প্রথমত নিজের জাত থেকে করতে হবে, আর যারা এর থেকে দূরে আছে দিন থেকে তাদেরকেও দিনের রাস্তায় আনার আপনার কিনা আপ্রাণ চেষ্টা করতে হবে। ওইরকম দায় সারা গোছের মেহনত নয়। আমাদের এই এলাকায় তবলিগলার যা গাছ তো করে বা মেহনত, এই দায় সারা গোছের চলো কটা বাড়ি ঘুরে আসি, ওইটা ঘুরে আসি। কাউকে মসজিদে নিয়ে আসবো এ কথা নিয়ত করে যায় না। মসজিদে নিয়ে আসবো নিয়ত করে। এবার একটা লোকে গাছ করতে গিয়েছে, বললো ঠিক আছে যাবো, এখন যাও। বললো একটা কথা জিজ্ঞেস করবো, কিছু মনে করে বললে বলো। বলে আমি যদি আপনার বাড়িতে আমি যদি আপনাকে আমার বাড়িতে দাওয়াত করি তা আমি গরিব বলে আপনি আমার বাড়ি যাবেন না? বলে কেন? বলে না আপনি বলুন না, তা আমি যদি আপনাকে দাওয়াত করি আপনি আমার বাড়ি যাবেন না? যাবেন? বলে হ্যাঁ যাবো। তো আমি আল্লাহর তরফ থেকে আল্লাহর ঘরে আপনাকে দাওয়াত দিতে এসেছি, যে আল্লাহ আপনাকে ডাকছেন। আমার মতো সাধারণ মানুষের দাওয়াতে আপনি ডাকে সাড়া দিতে রাজি আছেন, আল্লাহর ডাকে সাড়া দিতে রাজি? বলে চলো এক্ষুনি যাচ্ছি, চলো এক্ষুনি যাচ্ছি। বলে আজ 30 বছর ধরে এই পাড়ার লোকেরা আমার কাছে গাছতে আসে, কোনোদিন এইভাবে আবেদন আমাকে করিনি করা যায়। ওই আস্তে আসে বলে চলে যায়, আমিও তাদের বলি যাচ্ছি যাও। আপনারা যদি সত্যিকারের কারোর কাছে দিল থেকে গিয়ে অনুরোধ করেন তো আপনার কথা সে ফেলবে না। এইভাবে আমরা লোকেদেরকে নামাজি বানানোর মেহনত করছি না বা মসজিদে আনার মেহনত করি না, তাহলে একদিন মসজিদ ভরে যাবে। বুঝলেন? ওটা হলো দায় সারা গোছের কাজ। এই দায় সারা গোছের কাজ নয়, এটা আন্তরিকতার সঙ্গে করতে হবে। এটা একটা জিম্মেদারি। বলতে হয় তাই বলেছি, যেতে হয় তাই গেলাম। আপনার জামাই যদি বেঁকে থাকে তো আপনার বাড়ি যদি কোনো অনুষ্ঠান হয় তো আপনি তাকে মানানোর জন্য কত রকম চেষ্টা করেন না? বলতে হয় তাই বলে চলে আসে।
আল্লাহর বান্দাকে আল্লাহর সঙ্গে জোড়ান আমি এইভাবে ফিকির করি। আল্লাহর বান্দাকে আল্লাহর সঙ্গে জোড়ান আমি এইভাবে ফিকির করি। একজন হারানো ছেলেকে পেলে তার বাপ যতটা না খুশি হয়, এরকম আল্লাহর যে বান্দাটা তার মসজিদ থেকে দূরে আছে, দিন থেকে দূরে আছে, তাকে খোশামত করে নিয়ে আসলে আল্লাহ তার থেকে বেশি তার উপরে খুশি হয়ে যায়। আরে করবো, এই প্রথম ইনশাআল্লাহ বললেন, এর আগে বলা ছিল সব বলবেন, কোথায় কোথায় আর ইনশাআল্লাহ বলতে আর বলিয়ে না, ছেড়ে দাও। সত্যি আমরা এই কাজটার সঙ্গে অবিচার করছি না? আল্লাহ আপনাকে মার পেটে খাওয়ালো, ছোটবেলা থেকে মানুষ করলো, আপনি সবকিছু আল্লাহই লালন পালন করছেন। আল্লাহ পুরো বিশ্ব জাহানের প্রতিপালক তিনি। আর তিমি মাছ বেশি খান, আপনি বেশি খান, তার কি ইয়ে আছে, কারখানা চলছে। হাতি বেশি খান, আপনি বেশি খান, ওদের কি আছে, ফ্যাক্টরি কি আছে। জলহস্তি বেশি খান, আপনি বেশি খান। এই তো চিড়িয়াখানায় যে জলহস্তিটা আছে, 80 মণ আলু দেয় তাকে সকালবেলা নাস্তা করতে। তিমি মাছ যেটা সমুদ্রে চলছে, একবার এরকম করে এরকম মুখ দিয়ে চুল করে টেনে নেবে, বুঝতে পেরেছেন? কত টন ওই ছোট ছোট চিংড়ির মাছ, ছোটখাটো মাছ ফাঁচ সব ওর ভেতরে ঢুকে যাবে। সুলাইমান আলাইহিস সালাম বললেন যে আল্লাহ এক বড় রাজত্ব দিয়েছ, তা আপনার মখলুককে আমি একদিন দাওয়াত খাওয়াবো। বললে পারবি নি রে? বললে হ্যাঁ, একবার আমার একটা কথা রাখ। বলতে কতদিনের আয়োজন করে সব পাকিয়ে ঝাঁকিয়ে জেন্নাত ফিন্নাত সব ওনার তাবে ছিল। তো বললো তাহলে দিন ধার্য করো। বললে হ্যাঁ, ঠিক আছে। যেদিন ধার্য হয়েছে সেদিন বললো যে আল্লাহ আপনার ডেয়ার মখলুক খাওয়াবে না পানির মখলুক? তো আল্লাহ তাআলা বললেন আচ্ছা পানির মখলুক দিয়ে শুরু করো। একটা মাছ উঠে এসে গাল হাঁ করেছে, যত এস্টিমেট করে টোটাল এস্টিমেট 1 লোকমায় খেয়ে নিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম কোন নাবালেগ ছিল নাকি, পাগলা ছিল? এত বড় মখলুকের জন্য সেরকম তো এস্টিমেট করেছিল, বড় 1 লোকমায় খেয়ে ফের গাল হাঁ করেছে। সুলাইমান আলাইহিস সালাম সেজদায় পড়ে গেছে, যে আল্লাহ মাফ করে দেন। বললো দাওয়াত করে আজকে তুমি 1 লোকমা খাওয়ালে, এরকম 3 লোকমা, যদি কোনো জায়গা বলেছে 2.5 লোকমা, এরকম 3 লোকমা খানা আল্লাহ রোজানা আমায় খাওয়ায়, আজকে তুমি দাওয়াত করে আমায় অভুক্ত রেখে দিলে। আর সমস্ত মখলুকের থেকে আল্লাহ মানুষকে আফজালুল, মানে কি বলে, সব মখলুকের থেকে শ্রেষ্ঠ মখলুক বানিয়েছে কিনা? তো ওদের খাওয়াবার ব্যবস্থা করেছে, আপনার খাওয়াবার ব্যবস্থা নেই। খাবি না তো খাবি কি, খাবি না তো খাবি কি? ইমাম সাহেব যাচ্ছে আরবে, কোথায়? না ইমাম সাহেব না, ওই মসজিদের একটা মুক্তাদি যাচ্ছে আরবে। ইমাম সাহেব যাওয়ার সময় বললে সুযোগ পেলে আমাকেও টেলিফোন করো। হ্যাঁ, আর আমাদের হযরতজি বলছে একজন এসে দোয়া চাইতে এসে, আমি অমুক জায়গায় চাকরি করতে যাচ্ছি, বিদেশে দোয়া করবেন, বিদেশে। তো বললো ওই দেশের খোদাকে আমার সালাম বলো। কি বলছে? এখানে আল্লাহ রুজি দিতে পারবেন, ওখানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এক্ষুনি বলুন, সারা বিশ্ব জাহানের প্রতিপালক যিনি, তার সমস্ত প্রশংসা সেই আল্লাহ। তুই সারা বিশ্ব জাহানের প্রতিপালকের কথা বলছিস, তোর নিজেরও আল্লাহর দ্বারা প্রতিপালিত হওয়ার একিন নেই, তোর নিজেরও আল্লাহর দ্বারা প্রতিপালিত হওয়ার একিন নেই। এ বলছে সমস্ত প্রশংসা সেই আল্লাহ যিনি সারা বিশ্ব জাহানের প্রতিপালক। পরের মুখে ঝাল খাওয়া মতো ইমান এনেছি বিদেশি ভাষায়,
কি বলছে নিজেও জানে না, পাগলের টোলা। এই জন্য মেরে ভাই বুঝে বুঝে এই আল্লাহ ভালো জানে, এই তবলিগের মেহনত না থাকলে আজ আমরা কোথায় হতাম। এই তবলিগ জামাতের মেহনতের বদৌলতে আল্লাহ কত মসজিদ আবাদ করছেন। আর হ্যাঁ বলে না, কত লোকের মুখে সুন্নতি দাড়ি, সুন্নতি লেবাস, বুঝে রেখেছেন, কত মসজিদ আবাদ, মাদ্রাসা আবাদ, বাইতুল্লাহ লোক প্রতিবার হয়। এর পিছনে আছে এই দাওয়াতের মোবারক মেহনত। দাওয়াতের ফ্যাক্টরি চালু থাকলে সব বিভাগই চলতে যাবে, ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলে সব বিভাগ। যদি প্রাইমারি স্কুল চালু থাকে তা হাই স্কুল ছাত্র পাবে, ইউনিভার্সিটিওয়ালারা ছাত্র পাবে। যদি প্রাইমারি স্কুল বন্ধ হয়ে যায় হাই স্কুল ছাত্র পাবে না, ওখানে ছাত্র শর্টেজ হবে, ইউনিভার্সিটিতেও ছাত্র শর্টেজ হবে। আর হ্যাঁ বলে না, তাহলে বলছে তবলিগ তো প্রাইমারি চলতে যে বলে তো যে যেভাবে দেখে বলে তবলিগ করা কি ফরজ, নিজের ইমান বাঁচানো ফরজ, এটা সবাই জানে। দোস্ত এই মেহনত ছাড়া তার ইমান বাঁচবে না। হ্যাঁ, যারা এই মেহনতের মধ্যে নেই, বুঝতে পেরেছি, তারা নিজেদের ইমান হেফাজত করা তাদের জন্য বহুত কঠিন। আগুন হাতের মধ্যে মুঠো মেরে ধরা যেরকম কঠিন, তার থেকেও বেশি কঠিন। এই মেহনতের মধ্যে থাকো। যাদের এখনো পর্যন্ত 4 মাস লাগেনি তারা সবাই নিয়ত করুন যে এই সামনে আগলা ইজতেমা 25, 26, 27, 25, 26, 27 জানুয়ারি, বুঝতে পেরেছেন? কালকের জানুয়ারি মাসের 1 তারিখ হবে, তার মানে আর এই 25, 26 দিন পরে আপনাকে ওখান থেকে 4 মাস বেরিয়ে যেতে হবে। আর যাবো এবার আওয়াজ বলে গলা কে কে বলছে যে 4 মাস ওটা দাও, আগলা ইজতেমা থেকে 4 মাস, ওটো বিসমিল্লাহ, ওটো না ইনশাল্লাহ বলা না, তেজওয়ালা তেজ দেয়, হ্যাঁ ওর আরো আরো এই ওটো না শুনতে পারে, ওটো হ্যাঁ আরো ওটা পুরোনো বিসমিল্লাহ বলো, ওটো আল্লাহ কবুল করবা, ওটো ওটো হ্যাঁ ওটো ওটো আরো ওটো। আগলা ইজতেমা থেকে 4 মাস, ওটো যাদের একবার 4 মাস লেগেছে ফের তো লাগাও, নাহলে আর বিদেশ পাঠাবে না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোন কোন মসজিদ জামাত আছে নাকি? তোদের বলবাগান মসজিদ আছে, বলবাগান মসজিদ একটা জামাত, একটা না দুটো? ও তো হেসে হেসে বলছি, কেঁদে কেঁদে বল। বসে পড়ি আরো দাঁড়াও, এই উঠবে, কোথায় যাচ্ছে? এত বড় আয়োজন কাছে এসো, পেছনের লোক সামনে এসো, নাম লেখাও। পেছনের লোক সামনে এসো, নাম লেখাও। এই জামাল দেখ না কার কার কি বলতে হবে না। চিনতে পেরেছে আজই হবে। আবুজার মসজিদ, আবুজার এখানকার গুলো বলে এই উঠবে না, এই যারা উঠে ওদের ডানা ধরে বলো। ওটার কি আর বস, এটা কলম দেবে, কলম দিতে পারে।
এটা কোন দিয়ে গেছিল রাজা দেখে আসবে কৃষ্ণ এই নর্মালের কালার